রাজভবন যেতে আপত্তি করছি না, এটা কে বললো আপনাকে? কিন্তু রাজভবনে গিয়ে শপথ বাক্য পাঠ নিশ্চয়ই করা যাবে, কিন্তু দেখুন, অনারেবল গভর্নর উনি আমাদের কনস্টিটিউশনাল হেড, তো সেখানে আমরা এক্সপেক্ট করব যে আমরা ওনার থেকে শিখবো। তো আমরা এটা কি করে বুঝবো যে ওনার অনারেবল অফিস থেকে যে লেটারটা আমাদের কাছে আসবে সেটার কোনো ইন্টিমেশন বিধানসভায় দেওয়া হবে না? এটা তো এটা হয় কিনা আমি তো জানি না, কারণ শপথ বাক্য তো আমি একা ওখানে গিয়ে পাঠ করে নিলে হবে না, ওটার একটা পুরো প্রসিডিয়ার আছে। তো আমি যে অফিসে বসবো, সেই যে অফিসের জন্য ওথ নিতে যাচ্ছি সেই অফিসকেই জানানো হলো না। তো এটাই তো আমার মনে হয়, জানি না নিয়মের বাইরে বা প্রথার বাইরে হচ্ছে, আমি অত বলতে জানি না হয়তো। তো সেই কারণে প্রথম থেকেই আমাদের কাছে ক্ল্যারিটি নেই, এবং উনি অবশ্যই যদি মেনশন করে দিন, দেখুন যদি মাননীয় রাজ্যপাল যদি আমাদের শপথ বাক্য পাঠ করান রাজভবনে, তখন ঠিকভাবে যদি নিয়ম মেনে প্রথা মেনে যেরকমভাবে ইন্টিমেশন দেওয়া